বাচ্চা বড় হলে কি ভালো হয়, না বাচ্চা ছোট হলে ভালো হয়? ছোট বাচ্চা আর বড় বাচ্চার মধ্যে পার্থক্য কি? কোনটার আগে ওজন আসে? কোনটা এ গ্রেডের? এইরকম সমস্যা কিন্তু প্রত্যেকটা কাস্টমারের প্রায় থাকে। এখন বেশিরভাগ কাস্টমারই মনে করে যে যেই বাচ্চাগুলো বড় সেগুলোর রেজাল্ট খুবই দ্রুত আসে, সেগুলোর খুবই দ্রুত দ্রুত ওজন আসে এবং সেগুলো এ গ্রেড মানের বাচ্চা। আসলে কতটুকু সত্য এই কথাটা? বাচ্চা বড় হলেই কি বাচ্চা ভালো হয়? এটা কিন্তু সঠিক নয়। এখন যখন একটা মুরগি ডিম দেয়, একটা প্যারেন্টস মুরগি যখন ডিম দেয়, প্রথম অবস্থায় কিন্তু ডিম একটু ছোট দেয়। যতই দিন যায় ততই কিন্তু তার ডিমের আকারটা বড় হতে থাকে এবং ডিম ছোট হলে আপনারা জানেন বাচ্চাটা কিন্তু ছোট হবে। ডিম যখন আস্তে আস্তে বড় হবে তখন বাচ্চার আকারও কিন্তু বড় হবে। এখন প্রথম অবস্থায় যে ডিমগুলো দিল সেই বাচ্চা একটু ছোট হবে আকারে। এই ছোট আকার বলেই কি সেই বাচ্চার রেজাল্ট খুব খারাপ আসবে? বা শেষের দিকে যখন একটা প্যারেন্টস ডিম দেবে বড় আকারের ডিম, সেখান থেকে যে বড় বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা কি আসলে বেশি ভালো রেজাল্ট দেবে? এইরকম একটা কনফিউশন কিন্তু প্রত্যেকটা খামারের মধ্যে থাকে। আজকে আমি এটা ক্লিয়ার করে দেব। সেটা হচ্ছে যখন আপনি বড় বাচ্চা নেবেন বা ছোট বাচ্চা নেবেন, যেই বাচ্চাই নেন না কেন আপনার খেয়াল রাখতে হবে একটা বিষয়ে, বাচ্চাটা সুস্থ কিনা, বাচ্চাটার নাভি কাঁচা আছে কিনা, বাচ্চাটা কোনো অসুস্থতায় ভুগছে কিনা। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি বড় বাচ্চা নেন তাহলে সবগুলো বাচ্চা একই রকম সাইজ যেন হয় একটু খেয়াল রাখবেন, আর যদি ছোট বাচ্চা নেন তাহলে সবগুলো বাচ্চা একই রকম সাইজ যেন হয় সেটা একটু খেয়াল রাখবেন। এখন ছোট বাচ্চা এবং বড় বাচ্চার কিন্তু বেশ কিছু সুবিধা অসুবিধা আছে। ছোট বাচ্চার ক্ষেত্রে হয় কি, সাইজে একটু ছোট দেখতে মনে হয়, কিন্তু এগুলো প্রথমত গ্রোথ একটু ধীর গতিতে আসে, কিন্তু শেষের দিকে কিন্তু এই বাচ্চাগুলোর গ্রোথই বেশি আসে। অর্থাৎ 1 কেজি ওজন কিন্তু খুব দ্রুত আসে, শেষের দিকে ওজনটা একটু বেশি আসে। আবার বড় বাচ্চা সম্পর্কে যদি আমরা বলি, এগুলো কিন্তু প্রথম দিকে গ্রোথ একটু বেশি আসে, আবার শেষের দিকে গ্রোথ একটু কম আসে। অর্থাৎ যদি আমরা সুপার হাইব্রিডের কথা বলি, তাহলে সুপার হাইব্রিড সাধারণত 52 থেকে 55 দিনে 1 কেজি ওজন আসে। আপনি ছোট বাচ্চা নিলেও 52 থেকে 55 দিনে 1 কেজি ওজন আসবে। আপনি যদি বড় বাচ্চা নেন সেক্ষেত্রেও কিন্তু 52 থেকে 55 দিনেই 1 কেজি ওজন আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ছোট আর বড় আসলে আপনি কিভাবে বুঝবেন কোনটা কিভাবে কোথায় থেকে এসেছে? এখন একই হ্যাসেট বা একই মুরগি অনেকগুলো ডিম পেড়েছে, সেখান থেকে কিছু ছোট বাচ্চা হয়েছে, কিছু বড় বাচ্চা হয়েছে। বড় বাচ্চাগুলো যখন আপনি নেবেন সেখানে কিন্তু রেজাল্ট ভালো পাবেন একই হ্যাসেট। আবার তার মধ্যে যে ছোট বাচ্চাগুলো আছে সেগুলোর রেজাল্ট একটু তুলনামূলক কম ভালো পাবেন। আবার যদি এমন হয় যে সবগুলো বাচ্চাই ছোট, এক হ্যাসেট সবগুলো বাচ্চাই ছোট, যেহেতু মুরগি ডিমই পেড়েছে ছোট, সেক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চা হলেও কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন। অর্থাৎ এখানে বাচ্চা ছোট বড়তে কিছু আসে যায় না। আপনি যেই বাচ্চাটা নিচ্ছেন আপনার খেয়াল রাখতে হবে বাচ্চাটা সুস্থ কিনা, বাচ্চাটার নাভি কাঁচা আছে কিনা এবং বাচ্চাগুলো আসলে সম আকৃতির কিনা। এসব বিষয়ে যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু সঠিক সময়ে সঠিক ওজন আসা সম্ভব। আমরা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে কিন্তু প্রতিদিন অনেক বাচ্চা বিক্রি করে থাকি, প্রায় 50,000 থেকে 1 লক্ষর মতো বাচ্চা। এখন সবগুলো বাচ্চার আকার তো একই রকম হয় না। কোনো হ্যাসের বা কোনো প্যারেন্টস এর মুরগির বাচ্চা অপেক্ষাকৃত একটু ছোট হয়, কোনো প্যারেন্টস এর মুরগির বাচ্চা একটু অপেক্ষাকৃত বড় হয়, কোনো সময় বড় হতে পারে বা ছোট হতে পারে। সেক্ষেত্রে যে রেজাল্ট খারাপ আসবে এমনটা না। আপনার একটু ধৈর্য ধরে মুরগি পালন করতে হবে, তাহলে দেখবেন যে সঠিক সময়ে সঠিক ওজন আসবে। আপনি খামারি হিসেবে লক্ষ্য রাখবেন বাচ্চাগুলো সুস্থ আছে কিনা, এ গ্রেডের কিনা। এসব বিষয়ে লক্ষ্য রাখলে কিন্তু আপনি খামারি হিসেবে খুব সহজেই সফল হতে পারবেন। এ গ্রেড মানের বাচ্চা নিতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ আপনারা জানেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে কিন্তু সর্বদাই এ গ্রেড মানের বাচ্চা সরবরাহ করার চেষ্টা করা হয়। ধন্যবাদ সবাইকে।